আহা, আজকেও পারলো না নোয়াখালী। টানা ডাবল হ্যাটট্রিক, মানে ৬টা ম্যাচের মধ্যে ৬টা ম্যাচই টানা হারছে। হারের দিক দিয়া ডাবল হ্যাটট্রিক হয়ে গেছে গা নোয়াখালীর। রাজশাহীর সাথে আজকেও পারলো না। মোহাম্মদ ওয়াসিম ৩৫ বলে ৬০, ভালো একটা ইনিংস খেলছে। এবং কি নোয়াখালীর হইয়া সোমাইয়া সরকার, মানে সৌম্য সরকার, হ্যাঁ ৫৯ করছে, যদিও কোনো কাজে লাগে নাই। আজকে হার নোয়াখালী কি বলবো, কামব্যাক করবে, মানে এরকম কিছু বলবো। আফসোস, খুব খারাপই লাগে নোয়াখালীর ফ্যান বেসদেরকে। একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে, যদিও এই সময়টা তাদের খুব খারাপ কাটছে, জানি না এই কথাগুলো তাদের কেমন লাগবে, বাট বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই। বলতেছিল প্রথম ম্যাচ হারার পরে আর্জেন্টিনা যেমন সৌদির কাছে প্রথম ম্যাচ হারার পরে ট্রফি জিতছে, এটা নোয়াখালীও করে দেখাবে। নোয়াখালীর চাপাটা একটু বেশি, এটা আমরা খুব ভালো করে জানি, বাট এটা প্রমাণ না হইলে তারা মানতে কষ্ট হইতো, আমরা তো আগে থেকেই জানি। সো এই ধরনের খেলা দিয়া ট্রফি জিতা, টুর্নামেন্টে ভালো কিছু করা, আরে ভাই আগে কইরা দেখাও, তারপরে চাপা মারো। চাপা তো বহুত মারছো মিয়া, একটা ম্যাচও তো এখন পর্যন্ত জিততে পারলা না। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ের দিক দা সবার নিচে আসো, তোমাকে কোনো পয়েন্টই নেই, মাইনাস আছে, প্লাস তো দূরের কথা। আর তোমরা নাকি বড় বড় দলকে বিট করে ফেলো টুর্নামেন্টে আসার আগেই। প্রথমবারের মতন তোমাদের দলটা রাজশাহী কেন কিনা দিছে জানো নি? তোমাকে যে টাকার গরম, ডলারের গরম, টাকা লাগলে টাকা নে, ট্রফি এনে দিয়া যা। এটা কি মিয়া মামুর বাড়ির আদবার নি যে কইলেই দিয়ে দিব? টাকার গরম দেখাইছো? আরে মিয়া রাজশাহী তোমার লগে মজা করার লাইগা এই দলটা কিনছে নোয়াখালী। নোয়াখালী কি জানো, একটা পানি, মানে মজা করার মতন একটা নাম, বুঝছো মিয়া? এই মজা করার নামটাকে নিয়ে ওরা একটু জাস্ট মজা করে নিল মিয়া। তোমরা যদি এত গরম থাকতো, তোমরা নিজেরা কিছু করতা, আর নিজের ছাড়া অন্যদের আশা দিয়া এত কিছু করে লাইবে এত সহজ? বাস্তবতা দেখো, অনেক কঠিন। মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, বাস্তবতাটা আসলেই কঠিন। আরো কিছু দিন যাক, আরো ভালো করে বুঝতে পারবো।